ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বোধারপান বেঙ্গলি। আজকে আমরা জিওগ্রাফির একটা নতুন টপিক শুরু করব এবং আজকে যে টপিকটা পড়বো সেটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট নয়, সেটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ার সাইজ অ্যান্ড লোকেশন। ঠিক আছে, তার আগে যারা যারা এখনো পর্যন্ত বোধ আরপান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটাই যদি তোমাদের হিন্দিতে দেখতে হয় তাহলে বোধ আরপান চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। এই চ্যানেলটার নাম বোধ আরপান বেঙ্গলি এবং হিন্দি চ্যানেলটার নাম হচ্ছে বোধ আরপান। ঠিক আছে, আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন মানে ইন্ডিয়া কত বড় এবং সে কোন লোকেশনে, গ্লোবের আমাদের ওয়ার্ল্ডে কোন লোকেশনে রয়েছে সেটা আমরা আজকে পড়বো। ইউ হ্যাভ অলরেডি সিন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। তোমরা অনেকেই আগে ইন্ডিয়ার ম্যাপ দেখে নিয়েছো, কেননা কেউই ইন্ডিয়া কেমন দেখতে সেটা অজানা কারোর কাছে নয়, সবাই জানে যে ইন্ডিয়া কিরকম দেখতে, ম্যাপে সেটাকে কিরকম দেখতে। নাও ইউ উইল ডিপলি স্টাডি দ্য ম্যাপ অফ ইন্ডিয়া ইন দিস ক্লাস। এই ক্লাসে, ক্লাস 11-এ তোমরা ডিপলি স্টাডি করবে যে ইন্ডিয়া কোথায় কি আছে, কোন লোকেশনে কি রয়েছে, কত দূর থেকে কত দূর পর্যন্ত তার বিস্তার রয়েছে, কোন ল্যাটিটিউড থেকে কোন ল্যাটিটিউড পর্যন্ত কোন লংটিটিউডাল ডিভিশন রয়েছে, এগুলো কিন্তু তোমরা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাতে পুরোপুরি প্রপারলি ডিপলি তোমরা জানবে। দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্ড ফ্রম কাশ্মীর ইন দ্য নর্থ টু কন্যাকুমারী ইন দ্য সাউথ। মানে মেনল্যান্ড অফ ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়ার যে এই মেন যে ল্যান্ডটা, কি বলছে, কাশ্মীর ইন দ্য নর্থ, একদম নর্থে কাশ্মীর থেকে সাউথে কন্যাকুমারী পর্যন্ত, এটা সাউথ এটা নর্থ। তাহলে নর্থে কাশ্মীর থেকে সাউথে কন্যাকুমারী পর্যন্ত, আর ইস্টে এটা ইস্ট এটা ওয়েস্ট। ইস্টে অরুণাচল প্রদেশ থেকে, অরুণাচল প্রদেশ ইন দ্য ইস্ট টু গুজরাট ইন দ্য ওয়েস্ট, ওয়েস্টে গুজরাট পর্যন্ত কিন্তু এই ইন্ডিয়া যে মেন ল্যান্ডের যে টেরিটরিটা রয়েছে সেটা কিন্তু বিস্তার করছে। ইন্ডিয়াস টেরিটোরিয়াল লিমিট ফার্দার এক্সটেন্ড towards the sea up to 12 nautical miles which is about 21.9 কিলোমিটার। মানে কি বলতে চাইছে, ইন্ডিয়া আমরা জানি একটা পেনিনসুলার কান্ট্রি, মানে তার 3 দিক জল রয়েছে এবং একটা অংশ একটা স্থলের সাথে লেগে রয়েছে, তাহলে কি বলা হয় পেনিনসুলা, যা 3 দিকে জল এবং একটা অংশ স্থলের সাথে লেগে রয়েছে। তাহলে এই ইন্ডিয়া যে এই ভাস্ট কোস্ট লাইন, এই কোস্ট লাইনের কতদূর পর্যন্ত ইন্ডিয়ান টেরিটরি আমরা তাহলে নির্ধারণ করব, সেটা হচ্ছে 21.9 কিলোমিটার। 21.9 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আমি যদি ধরে নিই এতটা জায়গা, এই এতটা জায়গা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট লাইন, মানে এই টেরিটরিটা হচ্ছে ইন্ডিয়ান টেরিটরি। ঠিক আছে, এর ভেতরে আসতে গেলে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের পারমিশন নিয়ে আসতে হবে, এটা কিন্তু ইন্ডিয়ান টেরিটরি এই পুরো ভেতরের জায়গাটা। সেটা কত দূর, আপ টু 12 নটিক্যাল মাইলস, আপ টু 12 নটিক্যাল মাইলস, দ্যাট ইজ ইকুয়াল টু 21.9 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই কোস্টের থেকে, কোস্টের পরে 21.9 কিলোমিটার পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান টেরিটরি। তাহলে কি বুঝতে পারলাম যে ইন্ডিয়ার যে মেন ল্যান্ডটা সেটা নর্থে কাশ্মীর থেকে শুরু করে সাউথে কন্যাকুমারী, ইস্টে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ওয়েস্টে গুজরাট পর্যন্ত বিস্তার রয়েছে তার মেনল্যান্ড ছাড়াও তার কোস্টাল যে এরিয়া, তারপরে সিতে তার কতদূর পর্যন্ত এক্সটেন্ড রয়েছে 21.9 কিলোমিটার, দ্যাট ইজ 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু তার এক্সটেনশনটা রয়েছে। তাহলে এই ইন্ডিয়ার যে সাইজটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখি, ইট ইজ আ ভাস্ট কান্ট্রি লেইং এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। কি বলছে, এটা এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। আমরা যদি এই পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা দেখি তাহলে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখতে পাবো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা ইকুয়েটরে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রির এই সাইড এবং ইকুয়েটরের ওপর, ইকুয়েটরের ওপরটাকে কি বলবো, নর্দার্ন হেমিস্ফিয়ার বলবো। ইকুয়েটরের ওপরে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা ইস্ট সাইড, এটা ওয়েস্ট সাইড, এটা সাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে ইন্ডিয়া দেখো পুরোপুরি নর্দার্ন হেমিস্ফিয়ারে কিন্তু লাই করছে। ঠিক আছে, ইন্ডিয়া পুরোপুরি নর্দার্ন হেমিস্ফিয়ারে লাই করছে। কতটা, এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার বিটুইন 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড পর্যন্ত, অলমোস্ট এই যে এই জায়গাটা, এই সোজা এই জায়গাটাকে যদি আমরা ধরে নিই তাহলে এটাকে ধরে নিতে পারবো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তাহলে হচ্ছে যদি এইটা হয় 30, এখানে 37 ডিগ্রি যদি এইখানে হয় তাহলে এই অবধি বিস্তার করছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড, মানে এত দূর পর্যন্ত কিন্তু ইন্ডিয়া বিস্তার করছে
নর্দার্ন ল্যাটিটিউডে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে ইন্ডিয়া কিন্তু পুরোপুরি লাই করছে। আর যদি আমি লংডিটিউডনাল ডিভিশনটা ধরি, তাহলে লংডিটিউডনাল ডিভিশনে ইন্ডিয়া পুরোপুরি ইস্টার্ন হেমিস্ফিয়ারে লাই করছে। সেটা কত দূর? 67°7' ইস্ট, মানে 67°7' ইস্ট এখান থেকে 97°25' ইস্ট ল্যাটিটিউড। 97° মানে এই যে 97° এখানে সেই অবধি, তাহলে 97°25' ইস্ট, আর ইস্ট এটা হচ্ছে ইস্ট, আর এদিকে কত রয়েছে? 68°7' ইস্ট। তাহলে পুরোপুরি ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে কিন্তু রয়েছে ওয়ার্ল্ডে। তাহলে তাই জন্যই আমরা দেখতে পাবো এই ইন্ডিয়া যে এন্টায়ারলি, সেটাকে আমাদের বলা হয়েছে নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। বিটুইন 8°4' নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে শুরু করে সাউথে ওপরের দিকে যত গেছি, আমি নর্থের দিকে কত গেছি, 37°6' নর্দার্ন ল্যাটিটিউড পর্যন্ত ইন্ডিয়ার ল্যাটিটিউডনাল ডিস্টেন্স। আর লংডিটিউডনাল ডিস্টেন্স কতটা এক্সটেন্ড, কতটা? 68°7' ইস্ট থেকে শুরু করে 97°25' ইস্ট লংডিটিউডনাল ডিস্টেন্স। তাহলে ল্যাটিটিউড আর লংডিটিউডনাল ডিস্টেন্সটা আমরা বুঝতে পারলাম। ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কান্ট্রি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইন্ডিয়া একটা খুব বড় কান্ট্রি, এবং ইন্ডিয়ার এই ল্যাটিটিউডনাল লংডিটিউডনাল ডিস্টেন্সটাও কিন্তু অনেকটা বেশি, এই ডিফারেন্সটাও কিন্তু অনেকটা বেশি। তারপরে দ্য টপিক অফ ক্যান্সার, দ্যাট ইজ 23°30' নর্থ, ডিভাইডস দ্য কান্ট্রি অলমোস্ট 2 ইকুয়াল পার্টস। ইন্ডিয়ার ঠিক এই মাঝখান থেকে, এই জায়গাটা থেকে টপিক অফ ক্যান্সার বেরিয়ে গেছে, দ্যাট ইজ 23.5° নর্থ, ঠিক আছে, তাকে বলা হচ্ছে টপিক অফ ক্যান্সার, যা ইন্ডিয়াকে অলমোস্ট মাঝ বরাবর ভাগ করে দিয়েছে, ঠিক আছে। দ্য ল্যান্ডমাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়ার যে টোটাল ল্যান্ডমাস, ইন্ডিয়ার এই যে টোটাল ল্যান্ডমাস, এটা কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এই যে টপিক অফ ক্যান্সার, দেখো এই যে টপিক অফ ক্যান্সার পুরো মাঝখান থেকে ভাগ করেছে ইন্ডিয়াকে, ইন্ডিয়ার এই মাঝখান থেকে টপিক অফ ক্যান্সার চলে গেছে, ঠিক আছে, ইন্ডিয়াকে দুভাগে ভাগ করেছে। এবং ইন্ডিয়ার এই যে টোটাল ল্যান্ডমাস কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়াস টোটাল এরিয়া অ্যাকাউন্ট ফর 2.4% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে যে ল্যান্ড অংশটা রয়েছে, ল্যান্ডের যে পার্টটা রয়েছে, সেটা 2.4% কিন্তু ইন্ডিয়াতেই বিলং করে। মানে ইন্ডিয়ার ল্যান্ড এত বড় যে টোটাল যে জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে ল্যান্ডের, তার মধ্যে 2.4%ই হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট, যেটা বললাম 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। বাউন্ডেড বাই ইয়াং ফোল্ড মাউন্টেন ইন দ্য নর্থ ওয়েস্ট, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট। নর্থ ওয়েস্ট এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্টে মানে এই জায়গাতে, এখান থেকে শুরু করেছে হিমালয়ান মাউন্টেন, যেটা আমরা বলি হিমালয়ান রেঞ্জ, এখান থেকে শুরু করে একদম এই অবধি এসছে, ঠিক আছে, এই অবধি এসছে। এই এক্সটেন্টটা অলমোস্ট 2400 কিলোমিটার, ফ্রম নর্থ ওয়েস্ট টু একদম নর্থ ইস্ট পর্যন্ত যে হিমালয়ান যে বাউন্ডারিটা রয়েছে, সেটা হচ্ছে অলমোস্ট 2400 কিলোমিটার, ঠিক আছে, এত বড় এখান থেকে রয়েছে। সেটাই এখানে বলা হয়েছে যে বাউন্ডেড বাই ইয়াং ফোল্ড মাউন্টেন। আমরা জানি হিমালয় হচ্ছে একটা ইয়াং ফোল্ড মাউন্টেন, সেটা নর্থ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ হয়ে নর্থ ইস্ট পর্যন্ত বিস্তার লাভ করেছে। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে শুরু করে এটা নর্থ হয়ে একদম নর্থ ইস্ট পর্যন্ত সেটা বিস্তার লাভ করেছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কিন্তু বিস্তার করেছে পুরো ইন্ডিয়ান নর্থকে, একদম হিমালয়ান মাউন্টেন রেঞ্জ একটা কার্ভ পাথে কিন্তু তাকে আটকে রেখেছে। তারপরে ইন্ডিয়া ইজ আ পেনিনসুলার কান্ট্রি। পেনিনসুলার কান্ট্রি মানে যা 3 দিকেই জল রয়েছে এবং একটা বড় অংশ একটা বড় স্থলভাগের সাথে আটকে রয়েছে, ঠিক আছে, জুড়ে আছে। পেনিনসুলার পার্ট অফ ইন্ডিয়া এক্সটেন্ড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান ওশান। পেনিনসুলার পার্ট অফ ইন্ডিয়া এক্সটেন্ড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান ওশান। এই নিচের দিকে ইন্ডিয়ান ওশান রয়েছে, এটা হচ্ছে এটা বে অফ বেঙ্গল, এটা বে অফ বেঙ্গল, এটা আরবিয়ান সি, আর এই নিচের দিকে রয়েছে হচ্ছে
ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, তাহলে এই যে পেনিনসুলার পার্ট মানে হচ্ছে এই নিচের অংশটা, ইন্ডিয়ার নিচের দিকের অংশটা, এই নিচের দিকের অংশটা পোর্ট্রেট কোথায় করে রয়েছে, ইন্ডিয়ান ওশানের মধ্যে পোর্ট্রেট করে রয়েছে। ঠিক আছে, this has provided the country with a coastline of 6100 কিলোমিটার in the mainland। এই বারবার মেনল্যান্ড কথাটা কেন আসছে, কারণ ইন্ডিয়াতে অনেক আইল্যান্ডও রয়েছে। তাহলে মেনল্যান্ডে কতটা পরিমাণ আমরা কোস্টলাইন পাচ্ছি, 6100 কিলোমিটার। যদি আমরা প্রপারলি দেখতে যাই তাহলে এইখান থেকে শুরু করে এই পুরো কোস্টলাইন, এই পুরো কোস্টলাইনটা হচ্ছে 6100 কিলোমিটার, দ্যাট ইজ 6100 কিলোমিটার। বোঝা গেল? এটা মেনল্যান্ডের যে কোস্টলাইনের কথা বলা হয়েছে তার সে কতটা বিস্তার করেছে সেটা। এরপরে কি বলছে, and 7517 কিলোমিটার in the entire geographical coast of the mainland plus the island group। yes, এন্টায়ার জিওগ্রাফিক্যাল যে কোস্টটা রয়েছে, এন্টায়ার জিওগ্রাফিক্যাল কোস্ট মানে হচ্ছে এই মেনল্যান্ডের সাথে এই যে আইল্যান্ড গ্রুপ আন্দামান আর নিকোবর রয়েছে বে অফ বেঙ্গলে, অ্যান্ড আরাবিয়ান সি এতে রয়েছে লাক্ষাদ্বীপ, আর এই দিকটাতে হবে একটু নিচের দিকে। তাহলে এই যে পুরোটা, এই পুরোটাকে মিলিয়ে কতটা হচ্ছে, এই পুরোটা মিলিয়ে হচ্ছে কিন্তু 7517 kilometer, the entire geographical coast of the mainland plus the island group, that is Andaman and Nicobar located in the Bay of Bengal and Lakshadweep in the Arabian Sea। ঠিক আছে, বে অফ বেঙ্গলে আন্দামান নিকোবর অ্যান্ড আরাবিয়ান সিতে লাক্ষাদ্বীপ, এই পুরোটা মিলিয়ে তাহলে হচ্ছে 7517 কিলোমিটার। আর শুধুমাত্র যদি আমি মেনল্যান্ডের মানে আইল্যান্ড ছাড়া যদি আমি বলি তাহলে হচ্ছে 6100 কিলোমিটার কিন্তু ইন্ডিয়ার কোস্টলাইন রয়েছে। From Gujarat to Arunachal Pradesh, there is a time lag of 2 hours। গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, এই গুজরাট এখানে থেকে অরুণাচল প্রদেশ এইখানে, মানে একদম ওয়েস্ট থেকে এক্সট্রিম ইস্ট পর্যন্ত যে ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি, এই পুরো কান্ট্রিতে 2 ঘন্টার টাইম ল্যাগ আছে। মানে কেউ যদি এখানে থাকে ওয়েস্ট গুজরাটে থাকে এবং কেউ যদি ইস্টে থাকে, তাদের দুজনের মধ্যে টাইমের ডিফারেন্স কতটা হবে, 2 ঘন্টার টাইমের ডিফারেন্স হবে। ইন্ডিয়া এতটাই বড় একটা দেশ। টাইম অ্যালং দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া, তাই জন্য যাতে এই 2 ঘন্টার ডিফারেন্স না হয়, যেমন অরুণাচল প্রদেশে কারোর 12টা বাজা মানে গুজরাটেও তার 12টাই বাজতে হবে, এই জিনিসটাকে মেনটেন করার জন্য। এমন না যে অরুণাচল প্রদেশে যদি কারোর 12টা বেজে থাকে গুজরাটে তার সকাল 10টা বাজবে, এই জিনিসটাকে, এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা যদি একটা কান্ট্রির মধ্যে তাহলে অনেক রকমের প্রবলেম হবে। প্লেন একটা অরুণাচল প্রদেশে একটা সময় উঠলো, সেটা উড়ে গিয়ে গুজরাটে যখন নামলো তখন টাইম কমে গেল, তাহলে প্লেনের মধ্যে যে যারা থাকবে তাদের টাইম নিয়ে একটা প্রবলেম হবে। কারোর গুজরাটে একটা সময়ে পৌঁছানো দরকার ছিল, কিন্তু সে অরুণাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশের টাইমে সেখান থেকে টেক অফ করলো প্লেনে করে, কিন্তু সে যখন গুজরাটে আসলো তখন দেখলো কি সেই টাইমটা তখনো হয়নি বা পৌঁছায়নি। সেই কারণ আমরা জানি যে ইস্টের দিক থেকে যদি আমরা দেখি ইস্টে টাইম আগে শুরু হয়, ঠিক আছে, কারণ ইস্টে টাইম আগে শুরু হবে, তারপরে আস্তে আস্তে ওয়েস্টের দিকে আসবে। তাহলে কেউ যদি গুজরাট থেকে আসে, সাপোজ আমি ধরে নিচ্ছি গুজরাটের থেকে যদি এক্সাম্পলটা আমি নিই, গুজরাটের থেকে উঠলো, তাকে অরুণাচল প্রদেশে একটা টাইমে পৌঁছাতে হবে। তাহলে গুজরাট থেকে সে প্লেনে উঠলো, সে তার টাইম মতো ক্যালকুলেশন করে যে আমি এই সময়ে আমি অরুণাচল প্রদেশে পৌঁছালেই হবে, কিন্তু সে গুজরাটে সে তো বুঝতে পারলো না, সে 2 ঘন্টা লেট করে উঠলো। উঠে অরুণাচল প্রদেশে যখন সে পৌঁছালো তখন সেখানে কি দেখলো, অলরেডি সেই টাইমটা পাস হয়ে গেছে। সে তার কারণ কোনো মিটিং থাকতে পারে, কোনো হেলথ চেক আপ থাকতে পারে, যাই সে এই যে একটা বিশাল কনফিউশন, এই কনফিউশনটা যাতে না হয় একটা দেশের মধ্যে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া, আমরা জানি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হচ্ছে 0 ডিগ্রি, সেই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া, প্রত্যেকটা কান্ট্রির একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান থাকে, তেমন ইন্ডিয়ার একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান রয়েছে। সেই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের কত, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক এই জায়গাটা দিয়ে স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা গেছে, দ্যাট ইজ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা আমরা ফলো করি, যেটা ইউপির ওপর থেকে একদম মির্জাপুরের ওপর দিয়ে গেছে। পাসিং থ্রু মির্জাপুর ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য হোল কান্ট্রি। এই যে সারা কান্ট্রিতে 2 ঘন্টার যে টাইম ল্যাগ, এই টাইম ল্যাগটা যাতে যাতে কোনো রকমের কোনো প্রবলেম না ক্রিয়েট করতে পারে কারোর জন্য, তাই জন্য একটা টাইমকে আমরা ধরে নিলাম। সেই টাইমটা, সেই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা, সেটা কত, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটাকে আমরা ধরে নিয়ে পুরো দেশের একটা টাইম, নির্দিষ্ট টাইম একটা আমরা তৈরি করলাম, যাতে অরুণাচল প্রদেশে কেউ যদি সকাল 12টা থাকে তাহলে গুজরাটের জন্য কিন্তু তার সকাল
12টাই হবে। বোঝা গেছে? এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা দরকার। ইন্ডিয়া এতটাই বড় কান্ট্রি যে 2 ঘন্টার টাইম ল্যাগ রয়েছে, এবং এই 2 ঘন্টার টাইম ল্যাগকে যাতে সিম্পলি আমরা একটা টাইমে আনতে পারি, তার জন্য আমরা এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা কিন্তু ইন্ডিয়াতে কেটে নিয়েছি, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক আছে? একদম এই জায়গাটা থেকে এই লাইনটা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লাইন। বোঝা গেছে? তাহলে বোঝা গেল কেন আমরা স্ট্যান্ডার্ড টাইম টেনে নিলাম। টপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে পুরোপুরি দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একদম বলতে গেলে মাঝখান দিয়ে গেছে। নর্থ ওয়েস্ট থেকে নর্থ এবং নর্থ ইস্ট পর্যন্ত হিমালয়ান মাউন্টেন একটা মাউন্টেন রয়েছে, যেটা হচ্ছে ইয়াং ফোল্ড মাউন্টেন যাকে বলা হচ্ছে। একটা ইয়াং ফোল্ড মাউন্টেন হচ্ছে হিমালয়। তাহলে একটা ওল্ড ফোল্ড মাউন্টেন আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, তার নামটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা যারা জানবে তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে যে একটা ওল্ড ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল কি হবে। তাহলে হিমালয়টা রয়েছে একটা ইয়াং ফোল্ড মাউন্টেন, যা নর্থ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ এবং নর্থ ইস্ট পর্যন্ত বিস্তার রয়েছে। অলমোস্ট 2400 কিলোমিটার। নর্থ ওয়েস্ট থেকে যদি আমি শুরু করি, এদিক থেকে যদি আমি একদম এই অবধি চলে আসি, তাহলে অলমোস্ট 2400 কিলোমিটার কিন্তু বিস্তার করে এই হিমালয়ান মাউন্টেন। তারপরে আমাদের এই ইন্ডিয়াটা একটা হচ্ছে পেনিনসুলার কান্ট্রি। এই পেনিনসুলার কান্ট্রির পেনিনসুলার যে পার্টটা, যে নিচের অংশটা, সেই অংশটা ইন্ডিয়ান ওশানে প্রোট্রুড করে রয়েছে। তার ওয়েস্ট সাইডে রয়েছে আরবিয়ান সি ইন্ডিয়ার, এবং ইস্ট সাইডে রয়েছে বে অফ বেঙ্গল। ইন্ডিয়া একটা ভাস্ট কোস্ট লাইন শেয়ার করছে। এই ভাস্ট কোস্ট লাইন কতটা? মেনল্যান্ডে তার কোস্ট লাইন হচ্ছে 6100 কিলোমিটার। এই যে টোটাল কোস্ট লাইন, এখান থেকে শুরু করে এই পুরো এই অবধি এসে তারপরে এই অবধি যে গেছে, এটা 6100 কিলোমিটার হচ্ছে মেনল্যান্ড কোস্ট লাইন। আর যদি আমি ইন্ডিয়ার বে অফ বেঙ্গলে যে আন্দামান আর নিকোবর আইল্যান্ড রয়েছে, আর আরবিয়ান সিতে যে লাক্ষাদ্বীপ আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডের যে কোস্ট লাইন সেটাও তো আমাদের ধরতে হবে। এই কোস্ট লাইনটাকে যদি ধরে নিই, তাহলে টোটাল যে জিওগ্রাফিক্যাল কোস্ট লাইন রয়েছে সেটা কতটা হবে? সেটা 7517 কিলোমিটার হবে। তাহলে ইন্ডিয়া সাইজ এবং লোকেশনটা আমরা প্রপারলি বুঝতে পারলাম। নেক্সট, ইন্ডিয়া ইজ দ্য সাউথওয়ার্ড এক্সটেনশন অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট। এটা এশিয়া, এই এশিয়ান কন্টিনেন্টের সাউথওয়ার্ড এক্সটেনশন মানে সাউথের দিকে বেরিয়ে আছে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে? হেল্পিং ইন্ডিয়া টু স্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়েস্ট এশিয়া, আফ্রিকা অ্যান্ড ইউরোপ। ওয়েস্ট এশিয়া, আফ্রিকা অ্যান্ড ইউরোপ। ঠিক আছে? ইন্ডিয়ার যে লোকেশনটা, এই লোকেশনটার জন্য এই অংশগুলোর সাথে, আমাদের ওয়ার্ল্ডের এই অংশগুলোর সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক স্টাবলিশ হয়েছে, ট্রেড সম্পর্ক স্টাবলিশ হয়েছে। ঠিক আছে? খুব সহজে আমরা এদের সাথে ট্রেড করতে পারি। ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড হ্যাভ কন্টিনিউ থ্রু এজেস। অনেক বছর ধরে, আজকের সময় শুধুমাত্র যে আমরা এদের সাথে ট্রেড করছি এরকম না, এটা বহু বছর ধরে, বহু কাল ধরে ইন্ডিয়ার সাথে কিন্তু এই ট্রেডগুলো করে আসছে এইসব কান্ট্রিরা, এবং আমরাও এইসব কান্ট্রির সাথে, এইসব জায়গার কান্ট্রি যেগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আমরা ট্রেড করছি, ব্যবসা বাণিজ্য করছি। হার রিলেশনশিপ থ্রু দ্য ল্যান্ড রুটস আর মাচ ওল্ডার দেন হার মেরিটাইম রুটস। ল্যান্ড রুটস মানে হচ্ছে এই ইন্ডিয়ার সাথে এই ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্ট এশিয়া, এদের যে অংশগুলো রয়েছে, এদের সাথে ল্যান্ড রুটে যে ট্রেডটা হয়, সেই ট্রেডটা কিন্তু ইন্ডিয়ার অনেক আগে থেকে হচ্ছে, প্রচুর। মেরিটাইম মানে এই সমুদ্র পথে যে বাণিজ্যটা আমরা করছি, সেটার থেকে এই ল্যান্ড রুটের যে বাণিজ্যের সময়টা, সেটা কিন্তু তারও অনেক আগের থেকে, সেটাই এখানে বলেছে। ঠিক আছে? The various passes across the mountain in the north provide passage to the ancient travelers. Passes মানে হচ্ছে এই যে মাউন্টেন গুলো রয়েছে, এই মাউন্টেনের মাঝখান দিয়ে জায়গা আছে। ঠিক আছে? মাউন্টেনের মাঝখান দিয়ে জায়গা আছে, তা দিয়ে এক জায়গা থেকে এই পাসগুলো দিয়ে, সরু সরু জায়গা, এই পাসগুলো দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বেরিয়ে অন্যান্য কান্ট্রিতে, নর্থের দিকে বা নর্থ ওয়েস্টের দিকে, এইসব দিকে আমরা চলে যেতে পারি। তাহলে সেটাই বলেছে যে ভেরিয়াস পাসেস অ্যাক্রস দ্য মাউন্টেন ইন দ্য নর্থ প্রোভাইড দ্য প্যাসেজ অফ এনশিয়েন্ট ট্রাভেলার্স। বাইরের থেকে এনশিয়েন্ট ট্রাভেলাররা আমাদের ইন্ডিয়াতে এসছে, এবং ইন্ডিয়া থেকেও বহু ট্রেড হয়েছে বাইরের দিকে, এবং তারা এসে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করেছে, এবং ওই পাসের থ্রুতেই, ওই পাসগুলো দিয়েই তারা আবার এখানকার থেকে ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার নিয়ে চলে গেছে। ঠিক আছে? স্পাইসেস, মাসলিন অ্যান্ড আদার মার্চেন্ডাইজ ওয়ার টেকেন ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে বেশিরভাগ কি আমরা এক্সপোর্ট করেছি? আমরা এক্সপোর্ট করেছি স্পাইসেস, মাসলিন কাপড়, এবং আর কি করেছি? আরো নানা রকমের মার্চেন্ডাইজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করেছি টু ডিফারেন্ট কান্ট্রিতে। দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রিক স্কাল্পচার, গ্রিকের যে রকমের আর্কিটেকচার, গ্রিকরা যে রকমের মন্দির তৈরি করে, গ্রিকরা যে রকমের স্কাল্পচার, বাড়িঘর তৈরি করে, সেই ইনফ্লুয়েন্স কিন্তু আমরা আমাদের এখানকার আর্কিটেক্টে দেখতে পারবো। আর্কিটেকচার স্টাইল অফ ডোম যে তৈরি, এই যে আর্কিটেকচার স্টাইল অফ ডোম, এরকম ডোম তৈরি হয়, এই ডোম কিন্তু আমরা দেখতে পাবো ওই রকম গ্রিকের।
কালচারাল ডিফারেন্স অফ ডিফারেন্ট রিজিয়ন ক্যান বি সিন ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি। ইন্ডিয়াতে বাইরের থেকে বহু ট্রাভেলার এসছে এবং কিছু এসে চলে গেছে এবং কিছু থেকে গেছে। যখন থেকে গেছে তখন তারা তাদের যে ডিফারেন্ট কালচারগুলো রয়েছে সেটাকেও ইন্ডিয়াতে নিয়ে এসেছে। আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকমের কালচার আমরা দেখতে পাই। তাই জন্য ইন্ডিয়াতে আমরা বিভিন্ন কালচার দেখতে পাই। ডাইভার্সিটি আমরা দেখতে পাই না ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কালচারে বহু ডাইভার্সিটি আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার লোক বাইরে গেছে তা নয়, বাইরে থেকে বহু লোক বহু কালচার নিয়ে আমাদের দেশে এসেছে এবং এখানেই পার্মানেন্টলি থেকে গেছে, এবং থেকে যাওয়ার ফলে তাদের কালচারটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্প্রেড করে গেছে। তাই জন্য আমরা বহু রকমের কালচার ইন্ডিয়াতে, ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট কালচার ইন্ডিয়াতে কিন্তু আমরা দেখতে পাবো। There are 28 state and 8 union territories. ইন্ডিয়াতে টোটাল 28 স্টেট রয়েছে এবং 8খানা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বাউন্ডারি উইথ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান ইন দ্য নর্থ ওয়েস্ট। পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে ইন্ডিয়া বাউন্ডারি শেয়ার করে। চায়না, নেপাল অ্যান্ড ভুটান ইন দ্য নর্থ। এটা নেপাল, চায়না, এটা ভুটান, ঠিক আছে, এদের সাথে নর্থে আমরা বাউন্ডারি শেয়ার করছি, ল্যান্ড বাউন্ডারি কিন্তু এগুলো, ঠিক আছে। মায়ানমার অ্যান্ড বাংলাদেশ ইন দ্য ইস্ট, এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে মায়ানমার। তাহলে ইস্টে আমরা বাংলাদেশ এবং মায়ানমারের সাথে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছি। সাদার্ন নেবার্স অ্যাক্রস দ্য সি, সাউথের দিকে অ্যাক্রস দ্য সি, এখানে কি জানি, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা রয়েছে। টু আইল্যান্ড কান্ট্রিজ, দ্যাট ইজ শ্রীলঙ্কা অ্যান্ড মলদ্বীপ, শ্রীলঙ্কা অ্যান্ড মলদ্বীপস রয়েছে এখানে, ঠিক আছে। শ্রীলঙ্কা and Maldives are two island country located in the Indian Ocean which are our neighbors, আমাদের নেবার যা। আচ্ছা, এই দিকে কিন্তু লাক্ষাদ্বীপ রয়েছে আর এই নিচে মালদ্বীপস রয়েছে, ঠিক আছে। which are our neighbors. Sri Lanka is separated from India by the Gulf of Mannar and Park State. শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকে কিসে দিয়ে ডিভাইড মানে আলাদা রয়েছে, গালফ অফ মান্নার থেকে এবং পার্ক স্ট্রেট থেকে আলাদা রয়েছে। স্ট্রেট মানে কি, একটা স্ট্রেট হচ্ছে একটা ন্যারো বেল্ট অফ ওয়াটার যা দুটো বড় বেল্ট অফ ওয়াটারকে যুক্ত করে। তাহলে এইটা হচ্ছে একটা ন্যারো বেল্ট অফ ওয়াটার যা দুটো বড় বেল্ট অফ ওয়াটারকে, মানে এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল আর নিচে হচ্ছে ইন্ডিয়ান ওশান। তাহলে এই ন্যারো বেল্ট যেটা রয়েছে, যেটাকে বলা হচ্ছে পার্ক স্টেট, সেটা কি করছে, বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশানকে যুক্ত করেছে। তাহলে স্টেট মানে আমরা বুঝতে পারলাম কি, তাহলে বোঝা গেল যে ইন্ডিয়াতে টোটাল 28 স্টেট রয়েছে, 28টা রাজ্য রয়েছে, 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। ইন্ডিয়া ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে পাকিস্তানের সাথে, আফগানিস্তানের সাথে নর্থ ওয়েস্টে, নর্থে শেয়ার করছে ল্যান্ড বাউন্ডারি নেপালের সাথে, চায়নার সাথে, ভুটানের সাথে। ইস্টের দিকে বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে, মায়ানমারের সাথে, এবং আমরা ওয়াটার বাউন্ডারি শেয়ার করছি শ্রীলঙ্কার সাথে, মলদ্বীপের সাথে। তাহলে বোঝা গেল, এবং শ্রীলঙ্কা যেটা রয়েছে তা মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে কিসের দ্বারা ডিভাইড রয়েছে, পার্ক স্টেট অ্যান্ড গালফ অফ মান্নার থেকে। তাহলে এই যে টোটাল ইন্ডিয়ার সাইজ, লোকেশন, আশা করি তোমরা চ্যাপ্টারটা পুরোটা বুঝতে পেরেছো। খুবই সহজ চ্যাপ্টার, একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার ছিল ইন্ডিয়ার সম্বন্ধে বোঝার জন্য। যারা কপি নিয়ে বসেছে তারা অবশ্যই যা কিছু টোকার দরকার এখান থেকে ভিডিও পজ করে টুকে নেবে, এবং যারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।